একটা সুন্দর সাজানো গোছানো সংসার, সুন্দর সাজানো গোছানো পরিপাটি ঘর দেখতে সবারই ভালো লাগে। কিন্তু ওই পরিপাটি ঘরের পিছনে যে কতটা মেহনত লাগে মেয়েদের, সে একমাত্র শুধু মেয়েরাই জানে। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। এক কাপ চায়ের সাথে এক কাপ চা খেয়ে মায়ের জন্য করে নিচ্ছিলাম সুজি। মাকে টিফিনটা দিয়ে আজকে কোমর বেঁধে লেগে পড়বো ঘর সংসারের পরিষ্কারের কাছে। আজকে ভেবেছি যে এই বেডরুমটা একদম ডিপ ক্লিন করে নেব। আসলে একসঙ্গে তো সবগুলো করা সম্ভব নয়, তাই একটা একটা করে করে নেব। আজকে যেহেতু বিছানার চাদরটা ওঠাবো, তাই ভাবছি যে দেওয়ালগুলো যেগুলো যা একটু আধটু অপরিষ্কার হয়ে রয়েছে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এই রকম ঝাড়লে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো কোথা থেকে যে এসে বসে সেটা ওড়ে। আর বিছানার চাদরটা যখনই আমি চেঞ্জ করি তখনই প্রতিবারই চেষ্টা করি যে একটু একটু করে এই দেয়ালগুলোতে ঝাড়ু লাগিয়ে নিতে। আসলে সবসময় চোখে পড়ে না, আবার কিছু কিছু সময়ে এমন চোখের মধ্যে এই ধুলোগুলো লাগে যে মনে হয় যে কখন পরিষ্কার করে নিই। আর এই উত্তর দিকের জানালাটা এই শীতকাল যবে থেকে শুরু হয়েছে প্রায় খোলা হয় না বললেই চলে। আর যেহেতু আমাদের বাড়ির পাশে অনেক গাছপালা রয়েছে, আর দু একটা পাতা তো শুকনো পাতা উড়ে এসে পড়ে, আর তাই ভাবছি যে এবার তো একটু একটু করে খুলতে হবে। গরমের আবহাওয়া শুরু হয়ে গেছে, আর এই দিকটা ভালো করে পরিষ্কার করে নিই। আসলে এই দিকটা একদমই খোলা হচ্ছিল না, প্রচণ্ড পরিমাণে উত্তরের ঠান্ডা হাওয়া আসে। এমনিতেই তো হাড় কাঁপুনি ঠান্ডা ছিল, তার উপরে যদি উত্তরের হাওয়া খেতাম তাহলে আর মনে হয় শীতে বাঁচতাম না। তো যাই হোক, ওইদিকে জানালাটা পরিষ্কার করে নিয়েছি, হাত বাড়িয়ে যতটা পারছি ততটা পরিষ্কার করে নিচ্ছি নিয়ে। আর এই যে বিছানার চাদরটা উঠিয়ে নেব। আর এই যে দেখছেন একটা মোটা চাদর, এটা কিন্তু আমি সবসময় বিছিয়ে রাখি। তার ফলে আমার ওই যে গদি বা তোশক সেগুলো ধুলো ময়লা কম হয়। এটা কিন্তু খুব মোটা একটা কম্বলের মতনই ধরতে পারেন বিছানার চাদর, সেটা আমি সব সময় পেতে রাখি, তাহলে ধুলোটা একটুখানি কম হয়। আর এটার ওপরটা ঝেড়ে নেব, নিয়ে নতুন করে একটা বিছানার চাদর পেতে নেব। আর অফ ক্যামেরাতে আমি খাটের সাইডগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। আর বিছানার চাদর মেলার আগে ভাবলাম যে যেহেতু ধুলো পড়েছে সেই কারণে মেঝেটা একটু ঝাড়ু লাগিয়ে নিই, তারপরে সুন্দর করে বিছানার চাদরটা পেতে নেব। আসলে সত্যি কথা বলতে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে তো সকলেরই ভালো লাগে, আর এর পিছনে খাটতে খাটতে যে সারাদিন আমাদের কী অবস্থা হয়ে থাকে সে একমাত্র মেয়েরাই জানে। আর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ঘর দুয়ার, জানি লক্ষ্মীশ্রী বজায় থাকবে, দেখতে সুন্দর লাগবে, পজিটিভ এনার্জি পাওয়া যাবে, সবই বুঝি। কিন্তু ওই যে সময় মতো সবটাই করে ওঠা হয়তো সব সময় সম্ভব হয়ে ওঠে না। তবে যেদিন মনে হয় যে আজকে পরিষ্কার করেই ফেলবো, সেদিন একদম চোখ কান বুজে কোমর বেঁধে লেগে পড়ি। ভাবনা চিন্তা করতে গেলে বেশি আর কাজকর্মে মন দিতে পারবো না, তাই আমি ভাবনা চিন্তাটা খুব তাড়াতাড়ি করে নিয়েই কাজকর্মে লেগে পড়ি। যদি ভাবেন যে না আজ নয় কাল করব, কাল নয় পরশু করব, এইভাবে কিন্তু একের পর একদিন কাটতেই থাকবে, পরিষ্কার আর করতে পারবো না। যেদিন ভাবি যে না আজকে এক্ষুনি করে ফেলতেই হবে আমাকে এই কাজটা, তো সেই কাজটা তক্ষুনি যদি শুরু করে দিই তাহলে শেষও হয়ে যাবে তাড়াতাড়ি। আর কার কার সাথে এরকম হয় বলুন তো? অলসতা এসে গেলে কাজ করতে একদমই ভালো লাগে না, আর যেদিন মনে হবে কোমর বেঁধে একদম লেগে পড়ি। তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর প্রতিবারের মতো একটা মিষ্টি কমেন্ট করবেন আপনাদের অনুকে, যাতে নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক অনেক উৎসাহ পাই।
ফুলদানিটা মুছবো বলে কোনো কিছু পাচ্ছিলাম না হাতের কাছে, তাই বাইরে গিয়ে ওই যে বিছানার চাদরটা উঠিয়েছিলাম ওইটা দিয়ে মুছে নিয়ে এলাম। নিয়ে এসে ফুলগুলো একটুখানি ঝেড়ে আর লাগিয়ে দিচ্ছি। এই যে পিঙ্ক কালারের অর্কিডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার দিদিভাই এনেছিল যখন মুম্বাই থেকে এসেছিল। এইবারে কয়েকদিন আগে যখন এসেছিল, আপনাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি বিয়েবাড়ি করে, তো আজকে এটা দেখিয়ে দিলাম। আর দুটো চায়ের কাপ নিয়ে এসেছিল, খুব সুন্দর। ওই যে আমার ড্রেসিং টেবিলের পাশেই দেখতে পাচ্ছেন ছোট্ট র্যাকটার মধ্যে রয়েছে, এই দুটো কাপ এনেছিল। তো আমি শোপিস হিসাবে এখানেই রেখে দিয়েছি, এগুলোতে চাও খাওয়া হয়নি আর সেই হিসাবে কিছু ব্যবহারও করা হয়নি। আমি দিদিভাইকে বলছিলাম যে এগুলো চায়ের কাপের থেকে বরঞ্চ আমি দুটো গাছ বসিয়ে দিই, দেখতে ভালো লাগবে। বলছে আমি অত দূর থেকে নিয়ে এলাম চা খাবো বলে, আর তুই গাছ বসাবি? তো যাই হোক, এই নিয়ে দু বোনে আর তর্ক বিতর্ক বেশি করিনি। বললো তোর যা মন যাবে সেটাই করিস। তো ঘর দুয়ারটা পরিষ্কার করে নিয়ে এসে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠছে, আর প্রতিদিন দুবেলা কেন 3 বেলাও যদি জল দেওয়া হয় তাহলে গাছগুলো ভালো থাকবে, না হলে গাছগুলো দেখছি ঝিমিয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। বেশ অনেক দিন ধরেই ফুল দিচ্ছে গাছগুলো। কয়েকদিন ভাবছি যে একটু সার দেবো, কিন্তু দেওয়া আর হচ্ছে না। দেখি যদি কাল দিতে পারি তাহলে তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। আর কয়েকটা গাঁদা ফুল শুকিয়ে যাচ্ছে, আসলে রোদ্দুরের কারণে নয়, অনেক দিন ফুটেছিল তো সেই কারণে। আর এই যে সেদিনকে দেখিয়েছিলাম একটা মানি প্ল্যান্টের গাছ আমার নষ্ট হয়ে গেছে, আর এটা কিন্তু ছাওয়ার মধ্যে রাখি, মাঝে মাঝে রোদ্দুরে দিই, এটাও ভালো আছে। ওটা কিন্তু বিশেষ রোদ্দুরে ছিল না, তবুও জানি না, হয়তো আমারই ভুলের দোষে গাছটা নষ্ট হয়ে গিয়েছে। আর এই রঙিন বারান্দাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। সব সময় মনে হয় যে এদের সামনে দাঁড়িয়ে থাকি। এবার যত গ্রীষ্মকাল আসবে তত কিন্তু এই ফুল নষ্ট হয়ে যাবে আর গাছও নষ্ট হয়ে যাবে। আর কয়েকদিন চোখ মিলে একটু দেখে নেওয়ার পালা, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আর তারপরে চলে এলাম মায়ের ঘরটা। মায়ের ঘরটায় কিন্তু আজকে ডিপ ক্লিন করব না, কেননা প্রত্যেকটা ঘর পরিষ্কার করে তারপরে রান্না করতে গেলে অনেক বেলা হয়ে যাবে, তখন আর সময় মতো সবাইকে খেতে দিতে পারবো না। তাই টুকটাক একটু পরিষ্কার করে নিয়ে বিছানাপত্র গুছিয়ে নিয়ে রান্নাবান্নার কাজে লেগে যাব। এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি, তবে এর মধ্যে বলে রাখি যে আমি নিচের ঘরে এসে একটু টিফিন করেছিলাম, তারপরে আনাজপত্র কেটে ভাত চাপানো হয়েছে, কাঠ কুটো জোগাড় করে অনেকটা সময় গেছে, অনেক কিছু কাজ অফ ক্যামেরাতে হয়েওছে। তারপরে এই যে ভাতটা নামিয়ে বেগুন ভেজে নিচ্ছি। আজকে মাছ আর করবো না, আজকে করব হচ্ছে লাউ শাক পোস্ত। এই যে পাঁচফোড়ন দিয়ে নিলাম, তার উপরে কিন্তু আলুগুলো দিয়ে সুন্দর করে একটু ভাজা করে নেব। আজকে রান্নাটা একদম নিরামিষভাবে করছি। আজকে কোনো পেঁয়াজ টেয়াজের গন্ধ নেই রান্নার মধ্যে। আর কয়েকটা শিম ছিল, সেই শিমগুলো দিয়ে নেব। আসলে শিম পোস্ত খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, আর আলাদা করে শিম পোস্ত করা হয়নি বেশ অনেক দিন হলো, তাই ভাবলাম যে লাউ শাকের মধ্যেই শিমগুলো দিয়ে নিই। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এগুলো যেহেতু গাছের টাটকা শিম, এমনিতেই তো খুবই মিষ্টি। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে অনু হাবিজাবি যা পারছে তাই রান্না করছে আর আমাদেরকে দেখিয়ে দেখিয়ে মাথা খারাপ করে দিচ্ছে। আসলে তা না, একবার করে দেখবেন এরকম হাবিজাবি রান্না, ভীষণ ভালো লাগবে। আসলে আমরা পরিপাটি করে যতটা রান্না করি তার থেকে একটু যেদিন দেখবেন সিদ্ধ ভাত বা এই ধরনের কিছু হাবিজাবি রান্না হয়েছে, সেদিনকে খেতে বেশি ভালো লাগে, তাই না বলুন তো? সাথে যদি হয় একটু টমেটোমের চাটনি, টকঝাল মিষ্টি মিষ্টি করে, তাহলে তো আর কথাই ছিল না। কপাল খারাপ, আজকের চাটনির আয়োজন কিছুই ছিল না, তাই আর চাটনিটা করে উঠতে পারলাম না। যাই হোক, তরকারিটা হয়ে গিয়েছিল আর বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। বাঙালির পোস্ত মানে বিশাল আহামরি একটা খাওয়া দাওয়া। তাহলে বাঙালির মধ্যবিত্তে লাঞ্চ মেনু আজকে তো রেডি। আর কেমন হয়েছে আমার তরকারির কালারটা অবশ্যই জানাবেন। আর এর সাথে সাথে আজকের মতো আসি, দেখা হবে আবার। খুব ভালো থাকবেন, নিজেদের শরীরের অনেক যত্ন নেবেন।